আসসালামু আলাইকুম, ব্যাক টু মাই চ্যানেল শাশুড়ি বজুঠির মধ্যে সবাইকে স্বাগতম। সকাল সকাল গিলা কলিজার পরাটা নিয়ে আসলাম, আর ছেলে আর আমি মিলে এখন বসে যাব নাস্তা করতে। আর নাস্তাটা করেই ছেলেকে পড়তে বসাবো, পরীক্ষা তো আছেই। আজকে পরীক্ষা নাই, কিন্তু শনিবারে পরীক্ষা, এই জন্য পড়াগুলো মুখস্থ করাবো। তারপরে এই যে আমরা খাচ্ছি আর গল্প করতেছি, তারপরে নাস্তাটা করে আবার চা দিয়ে বিস্কুট খাবে। তো আমার মেয়ে খাবে চা দিয়ে বিস্কুট, সে নাস্তা খেলো না, বলতেছে আম্মু বিস্কিট আর চা দাও। তো আমি ওকে দিলাম, পরে আমি একটু বিস্কিট ওর সাথে নিয়ে একটু চা দিয়ে খাচ্ছি। তারপরে যে গরম গরম চা খেয়ে নিলাম। খাওয়ার পরে এখানে আলু কুচি কুচি করেছি, আলু দিয়ে গুঁড়া মাছের চচ্চড়ি রান্না করব, পাঁচমিশালি গুঁড়া মাছ। আর এখানে হেঁতি শাক কেটে নিছি, হেঁতি শাক ভাজি করব। আর খুব সুন্দর করে শাকটা কুচি কুচি করে নিছি, এখন ভালো মতো ধুয়ে শাকটা সিদ্ধ করতে বসাবো। আর সাথে কিন্তু আলু সিদ্ধ করতে দিছি কড়াই। আর এটা আলু চিজ বানাবো, সেই জন্য আলু সিদ্ধ করে নিলাম 2টা। তারপরে এখানে লাল শাক হেঁতি শাকটা ভাজি করলাম, আর ডাল রান্না করলাম, ভাত হয়ে গেছে প্রায়, ভাত কাছাকাছি। তারপরে ঘর বাড়ি গুছিয়ে এই যে বড়াও ভেজে নিছি। এখন ঘর বাড়ি গুছিয়ে অফ ক্যামেরায়, সেটা আর দেখাই নেই আজকে। আর এই যে কী রান্না করছি সেটা দেখাই, গুঁড়া মাছের চচ্চড়ি পাঁচমিশালি, তারপরে এখানে খিচুড়ি তো আছে ছেলের, আর ডাল রান্না করছি আম ডাল, আর এখানে গরম ভাত, আর সাথে শাক ভাজি। আর এখন এই যে গোসল করে আসলাম, এখন আমি খাবো আর আমার ছেলে মেয়েকেও নিয়ে খাবো। মানে আমার ছেলে খিচুড়ি খাবে আর মেয়ে বড়া ভাজা দিয়ে আর বোম্বাই মরিচ দিয়ে খাবে। আর এই যে এখানে বোম্বাই মরিচ আছে, তারপরে সরিষা ভর্তা আছে, সেগুলো মাখায়া খাবো। আর এত মজা হয়েছে, এই যে আমার মেয়েকেও দিয়ে দিছিলাম ডাল, তারপরে এই যে গুঁড়া মাছের চচ্চড়ি দিচ্ছি, আর সাথে শাক আর 2টা বড়া দিয়ে দিছি। এই যে খাচ্ছে শাশুড়ি আম্মা, আর আমি এখন খাবো। আর এখানে বোম্বাই মরিচের গ্রানটা এত সুন্দর, ঘিয়ের গ্রান করে। আর সাথে নিয়ে নিছি একটু ওই যে সরিষা ভর্তা, আর এখানে গুঁড়া মাছের চচ্চড়ি দিয়ে, এখন বড়া ভাজা দিয়ে এখন আমি খাবো। আর এই যে হেঁতি শাক ভাজিও নিয়ে নিছি, খাচ্ছি। আর এই যে মেয়েও খাচ্ছে আর টিভি দেখতেছি আমরা 3জন মিলে, আর ছেলেও আছে। মানে এক একজন এক এক জায়গায়, মেয়ে হয়েছে টেবিলে, ছেলে হয়েছে খাটে বসে, আর আমি এই যে ফ্লোটের মধ্যে। তারপরে সব কিছু মাখিয়ে নিলাম ভালো মতো করে। সাথে যে পাঁচমিশালি মাছের, এটা কিন্তু বড় হলে ইলিশ মাছ হয়, আগেও ঝাটকা হয়, ছোট থাকতে হয় চাপিলা, আর মেজো একটু মাঝখানে একটু বড় হলে ঝাটকা হয়, আর বড় হলে ইলিশ মাছ হয়। তারপরে খেয়ে নিলাম। খাওয়ার পরে এই যে ছাদে এসে বসেছি, এখনও চুল আশ্রয় নেই। তারপরে এই যে 2টা আলু চিপস 2 সিনির মধ্যে দিয়ে দিছি, যে রোদ্রের মধ্যে শুকাবে খুব সুন্দর করে। আর এইখানে আমি লম্বা লম্বা আলু নিয়ে নিছি, সন্ধ্যাবেলা ফ্রেঞ্চ ফ্রাই বানাবে আমার মেয়ে। এই যে ফ্রেঞ্চ ফ্রাই আমার মেয়েই বানাচ্ছে, আমি আলুটা লম্বা লম্বা করে কেটে দিলাম, লম্বা আলুটাই নিয়েই। তারপরে অনেক মশলা দিয়ে আলুটা ফ্রেঞ্চ ফ্রাই বানাচ্ছে। আর এখানে আমি ওকে পড়তে বসাইছি, ছেলেকে জ্যামিতি পড়াটা মুখস্থ করাচ্ছি। আর সাথে এই যে চার বিস্কিট খাবো আমি, এটা হচ্ছে আমার সন্ধ্যার নাস্তা। আর ওরা ফ্রেঞ্চ ফ্রাই খাবে। আজকে বাইরের কোনো নাস্তা এনে দেয়নি, আজকে বাড়িতেই যা রান্না করা হবে নাস্তা। এই যে গরম গরম ফ্রেঞ্চ ফ্রাই খুব সুন্দর করে বাইরের মতো করে মচমচা ভেজে নিয়ে এসে মেয়ে অনেক কিছু মশলা দিছে, আর এত মজা হয়েছে। আমি একটুখানি মুখে দিয়ে দেখি, আসলেই দারুণ হয়েছে। তারপরে আমার মেয়ে আবার সসও বের করে নিল, এখন সস দিয়ে খাবে 2 ভাই বোন। খাবারের পরে 2 ভাই বোন পড়তে বসেছে, আর পড়া মুখস্থ করতেছে। ব্লগটা কেমন হয়েছে সবাই কিন্তু জানাবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।